হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ক্লাসে তোমরা শিখবে কিভাবে এররকে আইডেন্টিফাই করতে হয়, এরর ডিটেকশন। এক নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে, দেখো, মেনি এ ম্যান হ্যাভ কাম টু ইন্ডিয়া ফ্রম কানাডা টু লিভ হিয়ার পারমানেন্টলি। নো এরর, যখন কোনো ভুল থাকবে না তোমরা নো এররের ঠিক চিহ্ন দেবে। মেনি এ ম্যান, দেখো এ ম্যানের কথা বলা হয়েছে এখানে সিঙ্গুলার, তাহলে ম্যানটা কি হচ্ছে সিঙ্গুলার, তাহলে তারপরে ভার্বটা কি হওয়া দরকার ছিল, হ্যাজ ছিল। তাহলে আমরা কোথায় ভুল আছে বুঝতে পারবো, মেনি এ ম্যান হ্যাভ, এখানটায় ভুল আছে। নাম্বার 2, হি ওয়াজ লেট অ্যান্ড পানিশড, নো এরর। দেখো এই সেন্টেন্সটার মধ্যে কি ভুল আছে, হি ওয়াজ লেট, এখানে কোনো ভুল নেই। অ্যান্ড পানিশড, দেখো যখন কেউ দেরি করবে, কোনো যদি শাস্তি পায় তাহলে কাউরির দ্বারা দেওয়া হবে, সেই জন্য এটা কোনো প্যাসিভ ফর্মে হওয়া উচিত ছিল, অর্থাৎ ওয়াজ পানিশড হওয়া উচিত ছিল, সেই জন্য এই পার্টটা হচ্ছে ভুল। 3 নম্বর প্রশ্নটা দেখো, ইফ দি ইকোনমি ফেলস দিস ইয়ার ইট রিফ্লেক্ট ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট, নো এরর। তাহলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে যখন কন্ডিশনাল সেন্টেন্স হবে ইফ, তারপর দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, V1 ফর্ম, দেখো সাবজেক্টের পরে কিন্তু আমরা প্রেজেন্ট ফর্মটা পেয়েছি, কিন্তু যে তারপরেরটা কি হবে, এই জায়গাটায় ইট রিফ্লেক্টস ব্যাডলি, এই জায়গাটা কি হবে, ফিউচারে হওয়া উচিত ছিল, ফিউচার টেন্সে রয়েছে, এই পার্টটা ভুল আছে। 4 নম্বর প্রশ্নটি দেখো, দ্য ফিশারিজ সেক্টর হ্যাভ গ্রোন সিগনিফিকেন্টলি ইন দ্য লাস্ট 1 year, নো এরর। তো এই সেন্টেন্সটির মধ্যে দেখো কোথায় ভুল রয়েছে, এই সেন্টেন্সটার মধ্যে ভুল রয়েছে এই পার্টটা। কেন বলো তো, তোমরা যদি ফিশারিজ ভেবে প্লুরাল ভাবো তাহলে সেটা ভুল হবে, এটা প্লুরাল নয়। এইটা কি হচ্ছে বলো তো, দ্য ফিশারিজ সেক্টরটা হচ্ছে একটা সাবজেক্ট, সবটা মিলে হচ্ছে একটি সাবজেক্ট, সেই জন্য যেহেতু সাবজেক্টটা হচ্ছে কি একটি সিঙ্গুলার হচ্ছে, সেই জন্য এই হ্যাভটার পরিবর্তে হ্যাজ হওয়া উচিত ছিল। তাহলে ভুল কোথায় রয়েছে, হ্যাভ গ্রোন সিগনিফিকেন্টলি। 5 নম্বর যে প্রশ্ন দেখো, ইউ শুড হ্যাভ রেসপন্ড টু মাই কোয়ারি সোনার, নো এরর। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এররের ঠিক চিহ্ন দেবে। তাহলে ইউ শুড এটা ঠিকই আছে, হ্যাভ রেসপন্ড এই জায়গাটায় ভুল আছে। কেন বলো তো, এখানে হ্যাভ লেখা হয়েছে, তাহলে হ্যাভের পরে এই যেটি ওয়ার্ডটি বসেছে এটা থার্ড ফর্ম বসা উচিত ছিল, তাহলে রেসপন্ডেড হলে এটা ঠিক হতো। গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, নো এরর। যদি ভুল না থাকে তাহলে নো এরর লিখতে হবে। তাহলে দেখো এ গ্রেট মেনি যখন হবে তখন মেনি মানে অনেকের কথা বলা হচ্ছে, সেই জন্য এটা এই পার্টটা ভুল আছে। এটা যদি স্টুডেন্টস হতো, এটা যদি স্টুডেন্টস হতো তাহলে সেন্টেন্সটি ঠিক হতো। তাহলে ভুল কোথায় রয়েছে, এ গ্রেট মেনি স্টুডেন্ট, এই পার্টটা ভুল আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।